আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। মৌলভীবাজারে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন করল ব্রিটেনের কমিউনিটি সংগঠন প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। সিলেটের খাদিমনগরে লন্ডন প্রবাসী নাজিয়া সুলতানা ও তার পরিবার এবং বন্ধু বান্ধবের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া ও দেশের সমৃদ্ধি কামনায় সুনামগঞ্জের তাহিরপুরে অনুষ্ঠিত হল ইফতার ও দোয়া মাহফিল। উসমানীনগরের খন্দকার বাজার ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকের উদ্যোগে ঈদ উপলক্ষে নগদ অর্থ বিতরণ। এবং এনআরবি ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমদ ওবির সৌজন্যে ঈদ উপহার বিতরণ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ব্রিটেনের কমিউনিটি সংগঠন প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে মৌলভীবাজার শাখার উদ্যোগে মৌলভীবাজার জামেয়া দিনিয়া মাদ্রাসা এবং মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা পুরাতন কমপ্লেক্সে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালিদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। ব্রিটেনের কমিউনিটি সংগঠন প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও সিলেট বিভাগের 4টি জেলায় 30টি মাদ্রাসা ও এতিমখানায় ইফতার মাহফিল 2025 অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় সংগঠনের প্রেসিডেন্ট হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রানা, ট্রেজারার জামাল হোসেন ও চ্যারিটি কোঅর্ডিনেটর মোহাম্মদ মকিস মনসুরের সার্বিক ব্যবস্থাপনায় ও বিভিন্ন দানশীলদের অর্থায়নে মৌলভীবাজার জামিয়া দিনিয়া মাদ্রাসা ও টাউন কামিল মাদ্রাসা পুরাতন কমপ্লেক্সে বিভিন্ন আলেম উলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এতিম বাচ্চাদের নিয়ে 2টি পৃথক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে হাফেজ মৌলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ ও মৌলানা সিরাজুল ইসলাম মাসুকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক ডাক্তার সাদিক আহমদ। উপস্থিত অতিথিরা প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্টের সকল সদস্যবৃন্দ দাতাদের প্রতি গভীর শ্রদ্ধা ও দোয়া কামনা করেন। ছাত্র শিক্ষক সহ অন্যান্য যাদেরকে নিয়ে এখানে ইফতারের আয়োজন করা হয়েছে। সিলেট ইউকের নগর সদস্যবৃন্দকে বিশেষ করে বিশিষ্ট সাংবাদিক এবং আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব মকিস মনসুর সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের এই উদ্যোগে প্রতি বছর এই দারুল কেরাত মসজিদিয়া ফুলতলি ট্রাস্ট মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এই ইফতার মাহফিলকে যেন আল্লাহ কবুল করেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বা যাহারা আমাদেরকে সময় দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা সবাইকে জাযায়ে খায়ের দান করুন। প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে যে সংগঠন এই মহৎ ইফতার মাহফিলের আয়োজন করে বিভিন্ন ইফতারে আপ্যায়ন করতেছেন, এর দাদা আল্লাহ পাক দুনিয়া আখিরাতে ওনাদের প্রদান করুন আর ভবিষ্যতে আমাদের এই দ্বারা যেন অবিচল থাকে। প্রাউড টু বি সিলেটি আমাদের প্রিয় প্রবাসী ভাইরা, তাদের এই আত্মমানবতার প্রদান এই কর্মসূচি অব্যাহত থাকবে। তাদের সকলকে এরকম একটি সুন্দর প্রয়াস উদ্যোগ নেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানে এক পর্যায়ে টেলিকনফারেন্সে ব্রিটেন থেকে কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর এই মহতির উদ্যোগে যারা অনুদান দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামীতে আরও বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান। পরিশেষে বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার। লন্ডন প্রবাসী নাজিয়া সুলতানা ও তার পরিবার এবং বন্ধু বান্ধবের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 3 নম্বর খাদিমনগর ইউনিয়নের খাগড়িয়ার নিজ বাড়িতে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নাজিয়া সুলতানার গর্বিত পিতা, যুক্তরাজ্য প্রবাসী রুকন মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিস্তারিত জানাচ্ছেন মনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। বিদেশে থাকলেও বাংলাদেশের অসহায় মানুষের জন্য সবসময় মন কাঁদে লন্ডন প্রবাসী নাজিয়া সুলতানার। অসহায় সুবিধা বঞ্চিত মানুষদের কিভাবে সাপোর্ট করা যায় সেই চিন্তাই সব সময় করেন তিনি। দীর্ঘ কয়েক বছর থেকে আর্তমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন নাজিয়া সুলতানা। এরই ধারাবাহিকতায় তার উদ্যোগে ও তার বন্ধুবান্ধব এবং পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 3 নম্বর খাদিমনগর ইউনিয়নের খাগড়িয়ায় নিজ বাড়িতে 6 শতাধিক মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্য সামগ্রী পেয়ে অসহায় মানুষ লন্ডন প্রবাসী নাজিয়া সুলতানা ও তার বন্ধু বান্ধব ও পরিবারের জন্য দোয়া করেন। মাশাআল্লাহ প্রত্যেক বছর 2-3 বার দেয়
রমজানের আগে রমজান উপলক্ষে দেওয়া হয়েছে, এখন ঈদ উপলক্ষে দেওয়ার। আর আপনারা সবাই দোয়া করতে যাতে এই জিনিসটা সবসময় অব্যাহত থাকে। নাজিয়া সুলতানার মতো লন্ডন প্রবাসী যারা আছেন নিজ নিজ এলাকায় যাতে আত্মমানবতার সেবায় নিজেদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমি আহ্বান জানাবো। ফ্যামিলির সবাই এই উদ্যোগ নিয়ে এই ত্রাণ বিতরণ অনুষ্ঠান করেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, আমি আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন নাজিয়া সুলতানার গর্বিত পিতা যুক্তরাজ্য প্রবাসী রুকন মিয়া। রোজার সময় নিয়েও খাইছি, রোজা রাখছি, এখন ঈদের সিজনেও দিলে আমরা প্রত্যেক বছর দিই না। বাচ্চা কাচ্চা লাগে নিয়ে বাচ্চা কাচ্চা আয়া দোয়া করবো, আমরাও আয়া দোয়া করবো। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ৩ নম্বর খাদিমনগর ইউনিয়নের বর্তমান মেম্বার কুদ্দুস মিয়া ও সাবেক মেম্বার সিরাজুল ইসলাম, আমিনুল ইসলাম, বাদশা মিয়া, মইনুল ইসলাম, আব্দুর রউফ, ইমরান আহমেদ, খলিল মিয়া, শহীদ মিয়া, তেরা মিয়া সহ আর অনেকে। উল্লেখ্য, এবারের রমজানের শুরুতেও ৫ শতাধিক মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয় তাদের পরিবারের পক্ষ থেকে। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া ও দেশের সমৃদ্ধি কামনায় সুনামগঞ্জের তাহিরপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার খেলার মাঠে সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কৃষক দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আনিসুল হকের উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার পূর্ববর্তী সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাকাব উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের নেতা আনিসুল হক। তাহিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনামের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ। এ সময় তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নের বিএনপি, কৃষক দল, যুবদল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মৌলভীবাজার রাজনগর উপজেলার আকুয়া বায়তুল আমান জামে মসজিদে আকুয়া গ্রুপের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মরহুম ইখতিয়ার উদ্দিন আহমদ এর ইসালে সওয়াব উপলক্ষে দোয়া মাহফিল এবং গ্রুপের উপদেষ্টা জয়নাল খানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী, ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার রাজনগর উপজেলার আকুয়া বায়তুল আমান জামে মসজিদে আকুয়া গ্রুপের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মরহুম ইখতিয়ার উদ্দিন আহমদের ইসালে সোয়াব উপলক্ষে দোয়া মাহফিল এবং গ্রুপের উপদেষ্টা জয়নাল খানকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে। প্রথম পর্যায়ে আকুয়া বায়তুল আমান জামে মসজিদে বীর মুক্তিযোদ্ধা ইখতিয়ার উদ্দিন আহমদের ইসালে সোয়াব উপলক্ষে দোয়া মাহফিলের সময় উপস্থিত ছিলেন গ্রুপের উপদেষ্টা ইউকে প্রবাসী শামীম তরফদার, গ্রুপের বিশিষ্ট সদস্য জনাব আব্দুর রহমান পারভেজ, নানু মিয়া, একলাসুর রহমান সহ এলাকার বিশিষ্টজনরা। এই দোয়া মাহফিলের মাধ্যমে আকুয়া গ্রুপের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইখতিয়ার উদ্দিন আহমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং পরবর্তী পর্যায়ে সিন্নি বিতরণ করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গ্রুপের প্রতিষ্ঠাতা ইউকে প্রবাসী শেখ মোহাম্মদ ইসাকের বাড়িতে উপদেষ্টা জয়নাল খানকে সম্বর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সমাজকর্মী নানু মিয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন গ্রুপের অ্যাডমিন একলাসুর রহমান। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, ঢেউপাশা তরফদার ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম তরফদার, সম্বর্ধিত অতিথি জয়নাল খান, সদস্য সাজু মিয়া, আব্দুর রহমান পারভেজ, আশিকুর রহমান সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা বীর মুক্তিযোদ্ধা মরহুম ইখতিয়ার উদ্দিন আহমদের আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আয়োজনটা খুব সুন্দর হয়েছে। আমাদের মসজিদে একটা আয়োজন করা হয়েছে আমাদের বীর মুক্তিযোদ্ধা ইখতিয়ার উদ্দিন ভাই শরণার্থী, আল্লাহ তাআলা যেন ওনারে বেশ নসিব করেন এবং আমাদের গ্রুপে আরও যারা মৃত্যুবরণ করছে এই শুভ হাদত করিহন তারার জন্য আল্লাহ তাআলা মাফ করেন। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আকুয়া গ্রুপে, বিশেষ করে শেখ ইসাককে, যিনি প্রতিষ্ঠাতা করেছেন এই গ্রুপকে। আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুনায়েদ আহমদ সহ প্রবাসে অবস্থানরত যত সব অ্যাডমিনরা আছেন, যত সব অনুদান দাতারা আছেন, সবাইকে আমি এই আজকের অনুষ্ঠানে স্মরণ করছি। সেই সাথে সম্বর্ধিত অতিথি জয়নাল খানের সামাজিক কর্মকাণ্ডে তার ভূমিকার প্রশংসা করে বক্তব্য রাখেন। সেই সাথে আজকে মূল্যায়িত করতে হবে যে জয়নাল খান কি করেছেন, কি করছেন, এবং তার জন্য যেহেতু এই অনুষ্ঠান, তাকেই আমরা আজকে এই মুহূর্তে মূল্যায়ন করা উচিত।
তো বিশেষ করে আমার ইফতেখারউদ্দিন চাচা মারা গেছেন, আমি খান্দিছি। অত বড় মানুষ আসলা, আল্লাহ তাআলা জান্নাতবাসী করতা। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি যাইছি আর আপনার লোক আইয়ার সহযোগিতা করতাম পাইছি। আর বিশেষ করে আমার জানা খান ভাই তাই নাইছেন, তাদের একটা ক্রেস দেওয়ার উদ্যোগে আমরা আইছি। আর সব জায়গা যারা আইছেন আল্লাহর কাছে শুকরিয়া করি যে আপনারা সহিতেন আমাকে আইছেন, আর খাস করে দোয়া করবা। মানুষের কষ্টে যাদের হৃদয় কাঁদে তাদেরকে নিয়ে, এবং তারা আছেন বিদায় আমরা অনেকগুলি কাজ করতে পারি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপদেষ্টা জয়নাল খানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, আকুয়া, মৌলভীবাজার। ছাতকের ভাতগাঁও ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওল্ডহ্যাম বিএনপি ও কমিউনিটির নেতা জিগলি গ্রামের শেখ আলফু মিয়ার উদ্যোগে ও বিএনপি জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজানের সমর্থনে এবং ভাতগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সার্বিক ব্যবস্থাপনায় এই মাহফিলের আয়োজন করা হয়। জিগলি গ্রামের শেখ রাজীব ভিলায় ইফতার পূর্বে এক আলোচনা সভায় ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এম এ হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু শামীম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, সিলেট মহানগর বিএনপি নেতা মধু মিয়া চৌধুরী, ভাতগাঁও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কয়েসুর রহমান কয়েস, যুবদল নেতা আতাবুর রহমান, সাবেক ছাত্রনেতা শুয়েব মুন্না, পর্তুগাল বিএনপি নেতা মর্তুজ আলী, ভাতগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ফুজাইল বিন হাবিব। অনুষ্ঠানে বক্তারা যুক্তরাজ্য ওল্ডহ্যাম বিএনপির ত্যাগী নেতা শেখ আলফু মিয়া সুদূর যুক্তরাজ্য থেকে দেশনেত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করায় কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহ সৈয়দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মাস্টার এস এম সবরু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, বিএনপি নেতা আনোয়ার খান, আব্দুল মনাফ, আশিক মিয়া, সায়াদ মিয়া, গৌসুদ্দিন, শুয়েব আহমদ, ফজলু খান ও শাহিন আহমদ। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনার জন্য আমরা দোয়া করব যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ অবস্থায় আমাদের মধ্যে ফিরিয়ে এনে আবার এই দেশ সেবা করার সুযোগ দান করেন। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় এবং তৃণমূল বিএনপি নেতা যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমানের পিতা শমসু মিয়ার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মুজিব মার্কেটের বিএনপির কার্যালয়ে আব্দুল মান্নানের সভাপতিত্বে ও তৃণমূল বিএনপি নেতা যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমানের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা সুজাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদ। এ সময় বিএনপির নেতাকর্মী সহ সর্বস্তরের এলাকাবাসী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। উসমানীনগরের খন্দকার বাজার ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকের উদ্যোগে ঈদ উপলক্ষে নগদ অর্থ বিতরণ এবং এনআরবি ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমদ ওবির সৌজন্যে ঈদ উপহার বিতরণ। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। দুর্যোগে কিংবা মানুষের দুর্দিনে প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছে উসমানীনগরের খন্দকার বাজার ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকে। এছাড়াও প্রতি রমজান এবং ঈদ উল ফিতর উপলক্ষে স্থানীয় অসহায় দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় এবারের রমজান এবং ঈদ উপলক্ষে নগদ অর্থ বিতরণ করা হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে। বিস্তারিত দেখুন আমাদের উসমানীনগর প্রতিনিধি আব্দুল হাদির রিপোর্টে। সুদূর প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যাণে প্রতিষ্ঠিত উসমানীনগরের খন্দকার বাজার ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকে কাজ করে যাচ্ছে মানুষের কল্যাণে। শুকরিয়া জানাইলাম
আজকে আমরা একটা মহতি উদ্যোগের যে কার্যক্রম আমরা পরিচালিত করছি শুক্রিয়া জানাই খন্দকার ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকের সকল সদস্যবৃন্দ যারা এই অর্থ আমাদেরকে দিয়েছেন। আমরা আমাদের খাদ্যের এলাকা এবং পার্শ্ববর্তী এলাকায় বিতরণ করার সুযোগ পেয়েছি। মানুষের মৌলিক চাহিদা পূরণে সদা সচেষ্ট থাকা সংগঠনটি শিক্ষা খাতে উন্নয়নের পাশাপাশি রেখে যাচ্ছে নানা অবদান। পবিত্র রমজান মাস উপলক্ষে ফাউন্ডেশনের পক্ষ থেকে স্থানীয় 500 পরিবারের মধ্যে নগদ 7,65,000 টাকা বিতরণ করা হয়। প্রতিনিধিদের হাতে নগদ অর্থ তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায় মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তো যদি একটা নেক কাজ করে, একটা টাকা আল্লাহর নামে সদকা করে, তে আল্লাহ তাবারক ওয়া তাআলা একে 10 দেয়। রাস্তার মধ্যে দান করো, আল্লাহ রাব্বুল আলামিনের তাআলার এই দান খয়রাতকে কবুল করো এবং এই দান খয়রাতের মাধ্যমে পরদেগান হতে আল্লাহ রাব্বুল আলামিন এই খাগড়িয়া অঞ্চলের যুক্তরাজ্য এবং ইউরোপের আরও কয়েকটা দেশে যারা প্রবাসী আছেন তাদের উদ্যোগে আজকে এখানে নগদ অর্থ অনুদান দেওয়া হচ্ছে। আমরা তাদের এই অনুদানটা আল্লাহ তাআলা কবুল। আমরা যে প্রতিষ্ঠানে বসে এই অনুষ্ঠানটা করতেছি সেই প্রতিষ্ঠানের অবকাঠামোগত নির্মাণ অর্থাৎ এই মাদ্রাসার বিল্ডিং নির্মাণেও আমাদের এই সমস্ত প্রবাসীরা বিশাল ভূমিকা রেখেছে। খাগদিয়র জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় নগদ অর্থ বিতরণ পূর্বক এক আলোচনা সভার আয়োজন করা হয়। খাগদিয়র জামিয়া ইসলামিয়ার পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও মাওলানা আব্দুস সামাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দয়ামির ইউনিয়ন চেয়ারম্যান STM ফখরুদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাইখুল হাদিস মাওলানা সালেহ আহমদ আনোয়ার ফুরি, দয়ামির ইউপি সদস্য আফরুজুল হক, সমাজসেবক সুয়েল আহমদ দলা। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা রুহুল আমিন, হাফিজ আবু বকর, মাওলানা হুসাইন আহমদ, আবুল কালাম, ফয়সল আহমদ, বেলাল আহমদ, আব্দুল বারিক, খালিস মিয়া চৌধুরী, মাওলানা জহিরুদ্দিন, সাজলু মিয়া, গিয়াসুদ্দিন, মুস্তাফিজুর রহমান চৌধুরী, ফজলুল হক মিনু সহ আরও অনেকে। আব্দুল হাদি, চ্যানেল এস নিউজ, উসমানীনগর। NRB ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমদ OBE DBA এর সৌজন্যে ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন NRB ব্যাংকের সিলেট প্রধান শাখার ম্যানেজার প্রশান্ত কুমার সিনহা। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অপারেশন ম্যানেজার এরশাদ সিদ্দিক, মান্ডু শপিং সিটির পক্ষ থেকে শাহনুর মিয়া, জুনায়েদ আহমদ, মোহাম্মদ হাবিবুর রহমান, ATM ইসরায়েল ফরহাদ সহ আরও অনেকে। মান্ডু শপিং সিটির সামনে প্রায় 600 এবং সিলেটের অন্যান্য জায়গায় আরও প্রায় 1200 সহ সর্বমোট প্রায় 1800 জন পুরুষ মহিলার মধ্যে NRB ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমদ OBE DBA ও তার পরিবারের সৌজন্যে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়। NRB ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ OBEর পক্ষ থেকে NRB ব্যাংকের সার্ভিস সবাইকে নেয়ার জন্য আহ্বান জানানো হয় এবং NRB ব্যাংকের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়। মৌলভীবাজার শাহবন্দর পালকি কমিউনিটি সেন্টারে শাহবন্দর যুব সংস্থার উদ্যোগে এবং রুকনউদ্দিন চৌধুরী ও সৈয়দা সুফিয়া খাতুন ফাউন্ডেশনের সহযোগিতায় সাজস কেরাত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল 2025 অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারের শাহবন্দর পালকি কমিউনিটি সেন্টারে শাহবন্দর যুব সংস্থা সাজুসের উদ্যোগে এবং রুকনউদ্দিন চৌধুরী ও সৈয়দা সুফিয়া খাতুন ফাউন্ডেশনের সহযোগিতায় সাজুস কেরাত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল 2025 অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মুবাশির হাসানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুকতাদির ইসলাম সুমেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শামসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ডাক্তার সাদিক আহমদ, কানাডা প্রবাসী ফয়সাল আহমদ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন ইংল্যান্ড প্রবাসী হারুন মিয়া, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক খালেদ চৌধুরী, পৃষ্ঠপোষক পরিষদের সদস্য আলাউদ্দিন আলা, হুসেন আহমদ, ইমদাদুল হক চৌধুরী, রুয়েল আহমদ চৌধুরী, শাহবন্দর জামে মসজিদের ইমাম মৌলানা মঈনুদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আহমদ সহ সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত অতিথিরা সাজুসের এই মহতি উদ্যোগের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে এবং ইশতিয়াক আহমদ চৌধুরীর প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে বক্তব্য রাখেন। কোরআনকে যত আমরা কাছে চালাবো আমরা সম্মানিত হব। সাজুসের মাধ্যমে কোরআন চর্চার যে একটি সুযোগ তারা করে দিয়েছে, সেজন্য তাদেরকে মোবারকবাদ জানাই। সাজুস
একটা ঐতিহ্যবাহী সংগঠন যার সর্বস্তরে তার বিচরণ রয়েছে, সেটা বলেন খেলাধুলায় বলেন, তারপরে শিক্ষাক্ষেত্রে বলেন, সাংস্কৃতিক ক্ষেত্রে বলেন, যার সর্বক্ষেত্রে ব্যতিক্রমী বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে মৌলিকজান তার ঐতিহ্য ধরে রেখেছে। এবং আল্লাহ যেন আমাদেরকে এই শ্যাম সাধনার পূর্ণ তৌফিক দেন এবং শাহবন্ধ সুবর্ণ সংস্থার উন্নতি সাধন করেন। আমাদের স্পন্সর যারা হয়েছে এর মধ্যে বিশেষ করে আমরা কৃতজ্ঞ জনাব ইসলাম চৌধুরী রুহুল আহমদ, যেগুলো বললেন ইসলাম চৌধুরীর কাছে ইউকে প্রবাসী, যিনি আজীবন সদস্য আমাদের পালকি করবেন সেটা যিনি সত্ত্বাধিকারী জনাব হারুন আহমদ। সাজেশনের প্রত্যেকটা কাজই ব্যতিক্রম করুন। আমরা আশা করবো এই যে প্রতিযোগিতা, খেলার প্রতিযোগিতা, এটা অত্যন্ত সুন্দর। তো আশা করি আমরা এই সাজেশের এই চিন্তাধারা আরও সামনে অগ্রসর হবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেরাত প্রতিযোগিতা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ী শিক্ষার্থীরা সাজুসের এই আয়োজনের প্রতি দোয়া কামনা করে বক্তব্য রাখেন। সাজুসের জন্য আরো দোয়া করব, তারা যেন আরো ভালো এরকম আয়োজন করে। পরিশেষে দোয়া ও সাজুসের সমস্ত সদস্যবৃন্দকে নেক হায়াত দান করবাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের প্রত্যেকের দিনের জায়েজ মাকাসিদে হাসানাতকে পুরা করে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন। ইফতার মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, শাহবন্দর, মৌলভীবাজার। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামের বাসিন্দা ও যুক্তরাজ্যের স্কটল্যান্ড প্রবাসী শিল্পপতি আব্দুল মতলিব চৌধুরীর পরিবারবর্গের উদ্যোগে মুর্দেগানদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কামারখাল গ্রামের বাসিন্দা শিল্পপতি আব্দুল মতলিব চৌধুরীর নিজ বাড়িতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও সিলেটে এবং গ্রামের বাড়িতে প্রায় ১৫০০ পরিবারের মধ্যে ঈদ উপহার এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী তৈমুস মিয়া তালুকদার, মুতালিন চৌধুরী ইমন, আঙ্গুর মিয়া তালুকদার, ইজাজুর রহমান, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি শাহজাহান সিরাজ, সমাজসেবক ইউনুস মিয়া, শোয়েব আহমদ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। শিল্পপতি আব্দুল মতলিব চৌধুরী বলেন, মানব কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। মানবতাই হল প্রকৃত ধর্ম। সামাজিক উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকলে সমাজ আরও উন্নত থাকবে। আগামীতেও মানবতার কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে। এই আয়োজন এবং বিভিন্ন এরিয়ায় যে অর্থ বিতরণ করেছি, আপনারা যারা সহযোগিতা করেছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।